আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আমরা পরের লেকচারে চলে যাচ্ছি। দেখো, এখানে দেখা যাচ্ছে একটা স্টোমাকের ফিগার। তো এই স্টোমাকে কি কি পার্ট সেটা আমি আগের লেকচারে বলেছি, তো আবার একটু রিভিউ করে দিচ্ছি। দেখো, এটা কার্ডিয়া, এইটুকু ফান্ডাস, বডি, পাইলোডিক অ্যান্ট্রাম, পাইলোডিক ক্যানেল। নেক্সট, কেন পড়ছি স্টোমাকের স্ট্রাকচার? কারণ হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড গুলার অবস্থান কোথায় সেটা জানার জন্যই এই ছবিটা দেখানো। তো তিন ধরনের গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আছে। এর মধ্যে কি গ্ল্যান্ড? প্রথমটার নাম কার্ডিয়াক গ্ল্যান্ড, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আর পাইলোরিক গ্ল্যান্ড। তো চলো দেখি কার্ডিয়াক গ্ল্যান্ড কোথায় থাকে। কার্ডিয়াক গ্ল্যান্ড থাকে কার্ডিয়াক অরিফিসে, এবং এখানে যে সেলটা থাকে তার নাম হচ্ছে মিউকাস সেল। সেখান থেকে মিউকাস সিক্রেট হয়। পরে আসো গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। আরেকটা নাম হচ্ছে অক্সিনটিক গ্ল্যান্ড, এটাই আসলে মেইন গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। তো এটা থাকে বডি এবং ফান্ডাস অফ স্টোমাক, এবং এখানে তিন টাইপের সেল আছে। খুবই ইম্পর্টেন্ট, ভাইবার মোস্ট পপুলার কোশ্চেন। গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে কয় টাইপের সেল থাকে? তোমাকে বলতে হবে মিউকাস নেক সেল, পেপটিক সেল অর চিপ সেল, প্যারাইটাল সেল অর অক্সিনটিক সেল। এই সেলের নামগুলা যেন গন্ডগোল পাকিও না। পেপটিক সেল অর চিপ সেল অর প্যারাইটাল অর অক্সিনটিক সেল। আগেই বলা হয়ে গেছে মিউকাস নেক সেল থেকে কি সিক্রেট হয়? মিউকাস। পেপটিক সেল অর চিপ সেল থেকে আসে এনজাইমগুলা, যেমন পেপসিনোজেন, গ্যাস্ট্রিক লাইপেজ। এবং প্যারাইটাল সেল অর অক্সিনটিক সেল থেকে আসে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল। যেটা ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল পড়ানোর সময় আমি বলেছি, হাইড্রোক্লোরিক অ্যাসিড পড়ানোর সময় আমি বলেছি যেটা প্যারাইটাল সেল থেকে আসে। তো প্যারাইটাল সেলের আরেকটা নাম কি? অক্সিনটিক সেল। বারবার এটা রিপিট করছি যাতে তোমাদের মনে থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো পাইলোরিক গ্ল্যান্ড কোথায় থাকে? এন্ট্রাল পার্ট অফ স্টোমাক। এখানে দুই টাইপের সেল থাকে, মিউকাস সেল এবং জি সেল। এই যে গ্যাস্ট্রিক নিয়ে এত কথা বললাম, সেটা জি সেল অফ স্টোমাক বলেছি। সেই দেখো এখানেই সেটা চলে আসছে, জি সেল থেকে কি আসে? গ্যাস্ট্রিক। এখন আমাদের জানতে হবে এই যে গ্যাস্ট্রিক জুস সিক্রেশনের ফেজ গুলা। এই ফেজ রিটেনে আসে, ভাইভাতেও জিজ্ঞেস করা হয়, এটা জেনে রাখা তোমাদের জন্য ভালো। তিনটা ফেজ দেখো, সেফালিক ফেজ, গ্যাস্ট্রিক ফেজ আর ইন্টেস্টিনাল ফেজ। তো যেটা সেফালিক ফেজ হচ্ছে 30% অফ গ্যাস্ট্রিক সিক্রেশন এই ফেজেই হয়। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু খাবার স্টোমাকে পৌঁছানোর আগে থেকেই শুরু হয়। কিভাবে শুরু হয়? মনে করো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, পাশে দেখলে সুন্দর ভর্তা মাখাচ্ছে, যেটা টিএসসিতে পাওয়া যায়, যে কলা, জলপাই, বিভিন্ন টাইপের যে ভর্তা তৈরি করে। অথবা দেখছো যে ফুচকা বিক্রি হচ্ছে, তো তোমার দেখে যে ওখান থেকেই কিন্তু খাবার যে দেখলে, স্মেল নিলে, অথবা টেস্ট গালে দিয়ে যখন টেস্ট করছো, তখনই কিন্তু এই ফেজ শুরু হয়ে যাচ্ছে। এই জন্য বলা হয়েছে যে খাবার স্টোমাকে পৌঁছানোর আগেই এটা শুরু হয়, এবং 30% গ্যাস্ট্রিক সিক্রেশন কিন্তু এখানেই শুরু হয়ে যায়। একে বলা হচ্ছে কি? সেফালিক ফেজ। এখন কিভাবে এটা হয়? যখন তুমি এগুলো দেখছো অথবা টেস্ট করছো অথবা স্মেল নিচ্ছ, তো তখন একটা নিউরোজেনিক সিগন্যাল অরিজিনেট হয় কোথা থেকে? সেরিব্রাল কর্টেক্স এবং অ্যাপিটাইট সেন্টার থেকে, এবং ট্রান্সমিটেড হয় সেটা ভেগাস নার্ভ দিয়ে স্টোমাকে। সেই ভেগাস নার্ভ দিয়ে যে সিগন্যালটা স্টোমাকে ট্রান্সমিট হলো, ওটাই গ্যাস্ট্রিক সিক্রেশনকে স্টিমুলেট করে। এরপর আসো গ্যাস্ট্রিক ফেজ। এটা বোঝা যাচ্ছে গ্যাস্ট্রিক ফেজ মানে এই ঘটনাটা স্টোমাকেই ঘটবে। এখানে কিন্তু 60% গ্যাস্ট্রিক সিক্রেশন এখানেই হয়। কিভাবে হয়? যখন খাবার স্টোমাকে পৌঁছায় তখনই গ্যাস্ট্রিক ফেজ শুরু হয়। ফুড যখন স্টোমাকে পৌঁছায় তখন কয়েকটা রিফ্লেক্স কে ইনিশিয়েট করে এবং কিছু সিক্রেশন হয়। এই চারটা জিনিস অবশ্যই মনে রাখবা। দেখো, ভেসোভাগাল রিফ্লেক্স, লোকাল এন্টেরিক রিফ্লেক্স, আর দুইটা জিনিস রিলিজ হয়, গ্যাস্ট্রিন এবং হিস্টামিন। এর ফলে গ্যাস্ট্রিক সিক্রেশনটা ইনক্রিজ হয়। তাহলে আমি কি বলেছি? গ্যাস্ট্রিক ফেজ, এই ফেজেই 60% গ্যাস্ট্রিক সিক্রেশন হয়। যখন খাবার স্টোমাকে পৌঁছায় তখন এটা শুরু হয়। যখন খাবার স্টোমাকে পৌঁছায় তখন কি কি ইনিশিয়েট হয়? দুইটা রিফ্লেক্স এবং দুইটা জিনিস রিলিজ হয়। রিফ্লেক্স দুইটার নাম ভেসোভেগাল রিফ্লেক্স, লোকাল এন্টেরিক রিফ্লেক্স, এবং যেই দুটা জিনিস রিলিজ হয় তার নাম হচ্ছে গ্যাস্ট্রিন এবং হিস্টামিন। এর ফলে গ্যাস্ট্রিক সিক্রেশন বেড়ে যায়।
দেখো এই যে এই ছবিটা কেন দেখাচ্ছি দেখো, যেহেতু তোমাদের জিআইটি পড়ানো হয় নাই, খাবার ইসোফেগাস দিয়ে এসে এখান থেকে স্টোমাক শুরু, স্টোমাক, তারপরে ডিওডেনাম, ডিওডেনামের পরে জেজুনাম, জেজুনামের পরে আসে আইলিয়াম, এখানে থাকে সিকাম, তারপরে আসে দেখো এইটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। এই লার্জ ইন্টেস্টাইন এইগুলোকে সাধারণত কোলন বলা হয়। তারপর এখানে রেকটাম, এনা, শেষ। খাবার মাউথ এদিক দিয়ে এসে কোথা দিয়ে বের হয়ে যায়, এখান থেকে ডিফিকেশন হয়ে বের হয়ে যায়। এই ছবিটা দেখানোর কারণ হচ্ছে এটা। আরেকটা যে বললাম যে সেরিব্রাল কর্টেক্স, এই হচ্ছে সেরিব্রাল কর্টেক্স, এবং এখানে হাইপোথ্যালামাসের এখানেই থাকে সাধারণত অ্যাপিটাইট সেন্টার। এখান থেকে ভেগাস নার্ভ, এই যে আসলো ভেগাস নার্ভ দিয়ে স্টোমাকে এসে সিগন্যাল পৌঁছানোর পর গ্যাস্ট্রিন রিলিজ হয়। এই ছবিটা তোমাদের শুধু দেখার জন্য, এটাকে এগুলো কিন্তু আঁকাতে হবে না, জাস্ট বোঝার জন্য। এরপরে আসো ইন্টেস্টিনাল ফেজ, এখানে মাত্র 10% গ্যাস্ট্রিক সিক্রেশন হয়। এটা কিন্তু সাধারণত ইনহিবিটরি ফেজ, এটা স্টিমুলেটরি না। এতক্ষণ আমরা বলেছি যে ইসেফালিক ফেজ, গ্যাস্ট্রিক ফেজে গ্যাস্ট্রিক সিক্রেশন কি হয়, স্টিমুলেট হয়। কিন্তু এখানে মজার ব্যাপারটা দেখো, যখন অ্যাসিড কাইন স্টোমাক থেকে আপার স্মল ইন্টেস্টাইনে আসে, স্পেশালি ডিওডেনাম, তখন অতি অল্প পরিমাণ গ্যাস্ট্রিন রিলিজ হয়, এবং এই গ্যাস্ট্রিনটাই গ্যাস্ট্রিক সিক্রেশনকে কন্টিনিউ করে। কিন্তু সমস্যা কোথায়, যখন স্মল ইন্টেস্টাইনে খাবার এসে পৌঁছালো, তখন কিন্তু ভিআইপি, জিআইপি, সোমাটোস্ট্যাটিন, সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন এগুলো রিলিজ হওয়া শুরু করে। ফলে কি হয়, আমরা সব পড়েছি, তো এই গ্যাস্ট্রিন বাদে বাকি সবগুলা লোকাল হরমোন কি করে, গ্যাস্ট্রিক সিক্রেশনকে ইনহিবিট করে। তাহলে সেফালিক ফেজ, গ্যাস্ট্রিক ফেজে কিন্তু গ্যাস্ট্রিক সিক্রেশন বাড়ে, এবং ইন্টেস্টিনাল ফেজে এই জন্য মাত্র 10% গ্যাস্ট্রিক সিক্রেশন হয়। কারণ যখনই খাবার অ্যাসিড কাইমটা ইন্টেস্টাইনে পৌঁছায়, তখনই ওই ইনহিবিটরি হরমোনগুলো রিলিজ হওয়া শুরু করে এবং গ্যাস্ট্রিক সিক্রেশনকে ইনহিবিট করে। তাহলে কতটা মজার এটা। আমি আশা করি যে তোমরা এটা বুঝে পড়বে, এবং কোথাও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবে। আমি অল্প করে পড়াচ্ছি, কারণ এগুলো বোঝার জিনিস, না বুঝলে এটা মনে রাখতে পারবা না। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।